সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল এটিএমে ঢুকে টাকা তুলে, বড়মশাইয়ের পকেট পুরো খালি ছিল, টাকা তুলে নিয়ে যাচ্ছি এখন বাজারে, বাড়ির বাজার করতে। তো সেই বাজারে গিয়ে দেখা হয়ে গেছে শম্ভু পাল বলে একজন ব্লগার আছে, যে তোমরা যে ভাইরাল সোমনাথ বিশ্বাসের ভিডিও দেখো তারই একজন পরিচিত কেউ। তো চলো তার সাথে কথা বলি, গল্প করি আর বাজার করি। বন্ধুরা আজকে কিন্তু আমরা সবাই মিলে দেখো, আজকে আর সবচেয়ে অ্যাট ফার্স্ট সুস্মিতা দিদির আজকে বার্থডে, আর এই ভাই শম্ভু ও নতুন নতুন ভিডিও বানাচ্ছে, আর তোমার ওখানে মাছ মাংস নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই না? দুর্দান্ত ভিডিও, অনলি মাছ মাংস দেখেছি, তোমার ভিডিও দেখেছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর তোমাকে সবাইকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে দিদির বার্থডে, হ্যাপি বার্থডে। তোমরা কিন্তু উইশ করতে ভুলো না। আর দিদির বার্থডের জন্য আজকে এখানে আসলাম, দেখা যাক বাজারে আমরা কী কী পাই। আমাদের নিউ ব্যারাকপুর বাজার লোকাল মার্কেট, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাছ মাংস, বিভিন্ন টাইপসের মাছ মাংস, তাই না? মাংসের মধ্যে, মুরগির মধ্যে অনেক ভ্যারাইটি, মাছের মধ্যে তো প্রচুর ভ্যারাইটি, দেশি, বাইরের মাছ, ভিয়েতনাম, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সব ভিয়েনা কই ভিয়েনা, মানে বাজারে সবই আছে। কিন্তু আর আমাকে যদি একটু ফলো করে নেন তাহলে আপনাদের পুরো সঠিক কোন জিনিসটা আছে সেটা আমাদের দেখিয়ে দেবো, দেখে চিনে নিতে হবে, তাই তো? নিতে হবে। অনেক কিছু বলে মাছের সম্পর্কে, যদি কিছু জানতে হয়, আইডিয়া যদি কিছু নিতে হয় তো আমি আছি তার জন্য। আর কোথায় কি কমে আছে সেটা তো অবশ্যই আমি দেখাই। আর দিদিভাইয়ের সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগলো, কারণ দিদিভাইয়ের মুখটা আপনারা সবাই জানেন, সবাই চেনেন। আর আমি এতটাও মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না, মানে আমি ভিডিও জাস্ট রিসেন্ট চালু করেছি, 2 থেকে 3 মাস হয়েছে। আর দিদি তো অনেক আগে থেকে, তো দিদির মানে কি বলবো, এক্সপেরিয়েন্স বেশি। হ্যাঁ, আমার থেকে অনেক এক্সপেরিয়েন্স বেশি। আমি ছোট্ট একটা মানুষ। তোমার চ্যানেলের নামটা বলে দাও। শম্ভু পাল, আমার নাম শম্ভু পাল, আমি শম্ভু পাল নামেই রয়েছি। তো অবশ্যই দিদি ভাইকে ফলো করবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই দিদিকে ফলো করবেন, আর সাথে থাকবেন, কমেন্ট করবেন, দিদির ভিডিওগুলো কিরকম লাগছে সেটাও কমেন্ট করবেন, একদম একদম, আর আমাকেও একটু সাপোর্ট করবেন। একদম একদম। চলো এখন যাই মাছ বাজারে। এই যে তোমাদের দাদাও আছে। চিংড়ি নেওয়ার দরকার, কিন্তু আর একটু বড় সাইজ লাগে। ইলিশ কত বড় সাইজ, কত বড় সাইজ এটা? হ্যাঁ, অনেক বড় সাইজ, এর চেয়ে বড় আছে, এর বড় দেখতে হবে, দেখার কথা। আচ্ছা দাদা, ভুলভাল জিনিস দিলে হবে না, কিন্তু একদম ভালো পিওর জিনিস দিতে হবে। হ্যাঁ, আমি আছি তার সাথে। কিন্তু কত করে? 400 টাকা। 400 টাকা গোটা। 400 টাকায় গোটা বন্ধুরা। জাগা পেটি হবে নাকি? দেখো দারুন। আগের দিনে দাদার থেকে সেই রিঠা নিয়ে গেছিলাম, মনে পড়ে? রিঠা কত করে? রিঠার কথা মনে পড়ে? কালকে দারুণ ছিল। কালকে তোমার ভিডিওটাই দেখছিলাম, রিঠা মাছের। বলছি শুধু রিঠা মাছ এখানে পাওয়া যায় একদম দেশি না, একদম মনে হচ্ছে হাইব্রিড। কিন্তু মাছটা খুব ভালো গো, কটকট করে ডাকছে একদম। নেবে? আরে গালা পিঠে ভালো করবো। কতটা সাইজ? 1.5 কিলো। দারুণ গন্ধ বেরিয়েছে। ডিম ভরা ইলিশ। কি নাম? সাদা কত করে? 70 টাকা। দাদা আমার 1 কিলো। ডিম দাদা সব দেখাচ্ছে, দাদা দোকান খুব ভাইরাল হয়ে যাবে গো, মানুষ আসবে না, বলছি প্রচুর মানুষ আসবে। হ্যাঁ, সত্যি কি বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, অবস্থা দেখো মাথা ঠাতার। বাজার থেকে চলে এসেছি, এইমাত্র আসলাম, এখন বাজে 11টা। তোমরা তো শুনলেই সুমি সিম্পল লাইফ টিম না, সুমি সিম্পল লাইফ থেকে আমাকে জন্মদিনে ট্রিট দিচ্ছে। কোথায় আমি ওদেরকে খাওয়াবো, তা না করে ওরা আমাদের জন্য সব কিছু করছে, কিন্তু রান্নাটা আমাকে করতে হবে। যেহেতু
সুমি অসুস্থ আর কাকিমা অত পারবে না, আর কাকুর দোকান আছে, সেহেতু রান্নাটা আমাকে করতে হবে। তো এখন এখানে টুকটাক আমার ঘরের কাজ আমি সকালবেলা সেরেই গেছিলাম বাজারে, সব এগুলো এখন ঘরের কাজ টুকটাক কমপ্লিট করব, যা আছে করে স্নান করে পুজো দিয়ে চলে যাব সুমিদের বাড়িতে। তো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমাদের ঘরের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে উজ্জ্বল আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে দিদি আমরা কি ইলিশ মাছ খাবো, মানে ইলিশ মাছ কিনবো মানে দুপুরে রাত্রে খাওয়ার জন্য, কিন্তু আমি বলেছি যে না, ইলিশ মাছ খাবো না, কেউ খাবে না, সুমিও খাবে না। সুমি চিংড়ি মাছের মালাইকারি করতে বলেছে, আর এই খরচাটা পুরো সুমি দিচ্ছে, সুমি আর উজ্জ্বল দুজনে মিলে দিচ্ছে। সুমি আমাকে বলছে দিদি তোমার জন্মদিনের এটাই আমার গিফট, আমি তোমাদের পুরো জন্মদিনের কেক খাওয়া দাওয়া সব কিছু আমরা করব, তোমার জন্মদিন সেলিব্রেট পুরো সুমি সিম্পল লাইফ দেবে। তো ঠিক আছে, এত ভালোবেসে যদি বলে ওরা করবে। আর উজ্জ্বল দেবে না বলেছে, মানে আমাদেরকে দিতে দেবে না, মানে দিতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা নিয়ে এসেছি। ইলিশ মাছটা তো আজকে শুক্রবার, আজকে হবে না, কালকে শনিবার, কালকেও হবে না, সানডে যদি গেম থাকে সানডেও হবে না, সেই গিয়ে ওটা হবে সোমবার দিনকে। তো ফ্রিজে রাখবো, কিছু করার নেই, আমার কেনা হয়ে গেছে মাছটা হচ্ছে 1 কিলো 200 ওজন। তো বেশ বড় সড়ো সুন্দর মাছটা, চলো তোমাদেরকে দেখাই। মাছটা নিয়ে এখন ফ্রিজে রাখবো, রেখে স্নান করে পুজো দিয়ে একদম সুমিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এর মাঝখানে আমি আর ভিডিও কিচ্ছু করব না, কারণ মানে ঘরের কাজ তো সেরকম নেই, ও ঘরের কিছু আর দেখাচ্ছি না, একেবারে সুমিদের বাড়ি চলো, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও মাছটাকে দেখিয়ে দিই, চলো মাছটা দেখিয়ে দিই তোমাদেরকে। যা গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এটা হচ্ছে বৃষ্টির গরম, জানো তো বৃষ্টি হবে। এই হচ্ছে সেই ইলিশ মাছ, দেখো বিরাট বড় সাইজের একটা ইলিশ মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। ঘেমে পুরো জল হয়ে গেছে, দেখো মাছটা অনেক বড়, খুব সুন্দর টাটকা মাছ, একদম খুব ভালো মাছটা। চলো এটাকে ফ্রিজে চালান করি। এই প্যাকেটে ঢুকিয়ে নিলাম, বরমশাই কালো প্যাকেট খুলে রাখতে বলল, এইভাবেই রাখতে হবে, এখন কিছু করার নেই। কিন্তু এই মাছগুলো যে আমি কি করব সেটাই ভাবতেছি, এতে এইখানে ঢুকবে না, যাই হোক একটা ব্যবস্থা করি। আমরা পুরো আটকে গেছি, দেখো বৃষ্টি, দেখো মুষল ধারায় বৃষ্টি পড়ছে, দেখো জল জমে গেছে রাস্তায়, দেখো কি বৃষ্টি কি বৃষ্টি, কি করে যাব আমরা, যেতে পারছি না সুমি, বৃষ্টির জন্য যেতে পারছি না। অনেকক্ষণ থেকে সুমি ফোন করছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে পারছি না। আমি পুরো রেডি বলতে চুড়িদারটা পরবো, হয়ে যাবে, বৃষ্টি মুষলধারা, দেখেছো কি পরিমাণ বৃষ্টি। আর ওদিক দিয়ে সুমি ফোন করছে দিদি কখন আসবে, মাথা আঁচড়াবো, চুড়িদারটা পরবো আর বেরিয়ে যাবো, ব্যাস 5 মিনিটের কাজ আছে আমার সব কমপ্লিট। এখন বেজে গেছে 1:45, এবার কখন যাব কখন কি করব আমি কি জানি না। এই বৃষ্টি না থামলে কি করে যাব বলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো আবার শুনতে পাচ্ছ মেঘের আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ, ওই দেখো বৃষ্টি, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো দাদা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে, বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। ওরে বাবা কি মেঘ ডাকছে। দেখো বন্ধুরা, কাটাকাটি করতে বসে গেছি, বৃষ্টির জন্য বাড়িতে আটকে গেছিলাম, নাহলে অনেকক্ষণ চলে আসতাম। তো এদিকে কাটা হয়ে গেছে, এই যে মাংসের আলু আর আলু পটলের আলু একসঙ্গে কেটে জলে ভিজিয়ে রেখেছি। ওখানে আছে পটল আলুর তরকারি হবে সেই আলু, এখানে পেঁয়াজ হচ্ছে মাংসের, আমের চাটনির আম, আর এখানে আদা রসুন কাটা আছে। আপাতত এই পর্যন্তই কেটেছি। এবার চিংড়ি মাছগুলো বের করে চিংড়ি মাছগুলো ছাড়াবো। এখন প্রায় 3টে মতন বাজে, সব কমপ্লিট হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দেবো। একবারে গুছিয়ে নিই, রান্নাটা বসালে কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। দেখো রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে পটল ভাজা আমার হয়ে গেল, আলু পটল চিংড়িটা আগে করে নেব। এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এখানে মশলা সব রেডি করা আছে, আর তেলের প্যাকেটটা না ফেটে গেছিলো, তো ওই জন্য তেলটা এর মধ্যে ঢেলে নিয়েছি। বন্ধুরা আমার ডাল আর পটলের তরকারি হয়ে গেছে। এখানে হচ্ছে কাতলা মাছ মাখানো, নুন হলুদ মাখানো হচ্ছে, ভাই মাখিয়ে দিচ্ছে, দেবো কড়াইতে তেল, কাতলা মাছটা রান্না করবো। আর তোমাদের সব রান্নার ফাইনাল লুকগুলো আমি পরে দেখিয়ে দেবো, আগে রান্নাটা সেরে নিই তারপরে। তেলটা গরম করবো, তুমি ছেড়ে দিবে একবারে। দাঁড়াও সুমি, কি গো 1 মিনিট এদিকে আসবা? মাছ দেখো পুরো হাতের থাবার মতন, ওফ
3.5 কিলো না 4 কিলো ওজনের কাতলা, এটা 4 কিলো ওজনের কাতলা। এইভাবে না, পেটি এইভাবে দিতে হয়, তাহলে ব্যথা হয় না। হ্যাঁ হ্যাঁ। আর একটা দাও এখানটা, ব্যাস। তো বন্ধুরা দেখো, কাতলা মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু বাটা দিয়ে, মানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে জল ঢেলে দিলেই ফুটে গেলেই হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর টমেটো ছিল না, ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে একটু উপরে ছড়িয়ে দিতাম, ভালো হতো। এখন কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। খুব টেনশন করছিলাম, চিন্তা করছিলাম যে কখন রান্নাটা হবে, কিন্তু রান্না কিন্তু আমার শেষের দিকে। এখন হবে শুধু হচ্ছে মাটন হওয়ার কিন্তু কথা ছিল না, কথা ছিল হচ্ছে দেশি মুরগি হওয়ার। কিন্তু ওই দেশি মুরগি অনেক দেরি হবে, ছাল টাল ছাড়াতে, এটা ওটা করতে অনেক দেরি হবে বলে মটন নিয়ে চলে এসেছে, মটন রান্না হতো। বন্ধুরা এখন বাজে 7টা 29, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। উজ্জ্বল ভাই গেছে মাংস আনতে, মাটন আর ভাত হলেই কমপ্লিট। চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে সব মাংসের রেডি করা আছে, বাটনা, এখানে ভাত বসবে, এক্ষুনি নামালাম হচ্ছে আমের চাটনি, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, বড় চিংড়ি পাইনি এই জন্য ছোটো চিংড়ি, এখানে আছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে ভেজ ডাল ঘন ঘন করে একদম, আর এটা হচ্ছে পটল চিংড়ি, আলু পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। মোটামুটি সব রান্না হয়ে গেছে, আর মাংসটা করলেই কমপ্লিট রান্না বান্না, ঠিক আছে। আমি 1 কাপ চা করে নিয়েছি। সুমি সন্ধ্যা ধরিয়েছে, দেখো ধুনো ধরিয়েছে, ও সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা ঘরে। আর কাকিমা এখন ভাত বসাচ্ছে, ভাত 1 হাঁড়ি হয়ে যাক, কারণ অনেকগুলো লোক 2 হাঁড়ি হয়তো ভাত বসাতে হতে পারে, তো 1 হাঁড়ি ভাত হয়ে যাক, লাগলে আবার পরে বসানো যাবে। আর শুধু মাংসটা করলেই মোটামুটি কমপ্লিট। আর আমি 1 কাপ লিকার চা করে নিয়েছি, করে নিয়ে বসেছি সুমির ঘরে। 1 কাপ চা আর বিস্কুটের ডিব্বি নিয়ে বাড়ির মতন বসেছি। চলো সবাই আসুক, কাকু কাকিমা ওরা সবাই আসুক, এখনও আসেনি। শান্টুর বাবা পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে করছি তো। চলো চাটা খাই, পরে আবার আসছি। চিংড়ির মালাইকারি একসঙ্গে, চিকেন কষা, ওদিকে মাছ, বাটিতে ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এদিকে মাংস। এরকম মা কেমন লাগছে দেখতে, কিন্তু বোঝা যাচ্ছে না তো গো, একটু লম্বা হবে এরকম। বাবা কেমন লাগছে দেখতে, দেখো দেখো কি সব পড়েছে, দেখো দেখো কাকিমা দেখো মাথায় পড়েছে, দেখো বুড়ি মাথার জন্য এগুলো হয়, ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। কি বাবা, হ্যাপি বার্থডে দেখো এরকম ভাবে সেলিব্রেট হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তোমাদের কৌশিক বন্ধুরা, তোমাদের কৌশিক দিদির বার্থডেতে সবার লাস্টে এসে স্যালাড কাটছে, সবার লাস্টে এসে কোনো কাজ করেনি, একদম মানে কুড়ে 1 নম্বরে কুড়ে স্যালাড বানাতে স্টাইল করে। ও আচ্ছা, না তাহলে ভালো, তাহলে ভালো ভালো, ভালো করে কাট, সুন্দর করে কাট। এদিকে কাকু খুব বিজি আছে, মেয়ের জন্মদিনে খুব সুন্দর একটা পোশাক পরে এসছে, এর জন্য কাকুকে অনেক থ্যাংক ইউ বলে, আমি মোটেও বলবো না থ্যাংক ইউ, কারণ কাকু পরে আসবে এটা জানা কথা ছিল আমার। খুব সুন্দর লাগছে কাকুকে, কাকু তো অল টাইম হিট, আজকে আরো ভালো লাগছে। আর কাকুর ফেভারিট কালার হলুদ কালার, একদম তাই, হলুদ তো আমার সত্যি ফেভারিট কালার ভীষণ কাকুর। আর হলুদ বাদ দিয়ে তারপর অন্য কালার। কাকু ইয়ং বয়সে খুব হ্যান্ডসাম ছিলেন না গো কাকু? তুমি আমি জানি না, বুড়ো বয়সে এত হ্যান্ডসাম, মানে ইয়ং বয়সে তুমি আরো হ্যান্ডসাম ছিলে। আমি জানি না, কাকিমা বলতে পারে। কাকিমা কাকু ইয়ং বয়সে খুব হ্যান্ডসাম ছিল, বলো হেভি সুন্দর ছিল, নালে বলো নালে কি বিয়ে করতাম? তাই জন্যই তো করেছি বিয়েটা। ঠিক আছে ঠিক আছে, চলে আসো এই ঘরে। এই যে প্রিয়াঙ্কা কৌশিকের বোন, এই দেখো না কি সব আমাকে দিয়ে দিয়েছে, দেখো হ্যাঁ কেমন একটা লাগছে, লজ্জা করছে আমার, রানী রানী লাগছে। একদিনের রানী কাকু আমি, একদিনের রানী আমি, একদিনের রানী আমি, একদিনের রানী হোক না 5 দিন হোক সেটা পরে কথা, রানী কত সুন্দর লাগে বলো। একদিনের রানী। এই যে সাথে আবার ইয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে, বার্থডে গার্ল, বার্থডে গার্ল, বার্থডে গার্ল না বার্থডে বুড়ি, না না একদমই না,
আমার কাছে সবসময় হ্যাঁ শাড়িটা পরতে ইচ্ছা করছে না কাকিমা। না সেটা ঠিক আছে। তো বন্ধুরা আমাকে কাকু একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখাবো পরে, ওটা আলাদা ভিডিওতে দেখাবো। আমি অনেক কটা গিফট পেয়েছি আজকে, দেখাবো পরে, ঠিক আছে? চলো এই যে সুমিদি ঘুরে বেড়াচ্ছে। মাথা কি দিছে দেখো না। এই দেখ তুই পরে না, এটা তোকে বানায়। আমি কেন করবো? বাচ্চা মানুষ তোকে বানায়, আমাকে এটা বানায়। এই কেমন একটা লাগছে, আমার একটা আনইজি ফিল হচ্ছে, একটা কেমন বাজে লাগছে যেন আমার। এটা এরকম উঠে থাকতো ভালো লাগতো মনে হচ্ছে না? হ্যাঁ ঠিক এরকম থাকে, এরকম এরকম তাহলে পড়ে যাবে। এই দেখ হ্যাঁ পড়ে যাবে, কিন্তু এটা তুমি কেক কাটার সময় ক্লিপ দিয়ে লাগাতে, এইরকম দিতে হবে, এরকম। একদমই তাই, এইরকম তাহলে না এটা বোঝা যাবে। একদমই তাই, একদম ক্যামেরার মতন পড়লে না বোঝা যাচ্ছে। ওটাকে ক্লিপ দিয়ে লাগাতে হয়। কাকু আমাকে দেখে হাসি পাচ্ছে না তো তোমার? না না একদম হাসি পাবে কেন? হাসি পাচ্ছে। কোনদিন মেয়েকে দেখে হাসি পায়? ঠিক ঠিক, এই হচ্ছে বাবা, দেখেছো মেয়েকে দেখে হাসি পায়। ঠিক আছে কাকু চলো এবার আমরা কেক কাটি। একদম তাই। চলো চলো। বাবা কত লোক রান্না করছে দেখো। তপু ভাই নিমন্ত্রণ, দিদির জন্মদিনে নিমন্ত্রণে এসছে, এসে রান্না করতে শুরু করে দিয়েছে, দেখেছো? বাবা উজ্জ্বল ভাই তপু ভাই দুজনে মিলে রান্না করছে। আজকে হেভি টেস্টি হবে মাংস, দেখেই বোঝা যাচ্ছে। মাটনের ঝোল, লাল লাল ঝাল ঝাল। পড়িস না রে, পড়িস না, আমি একটু নাড়তে এসছি। ও সেই হবে খেতে, সেই দেখেই বোঝা যাচ্ছে। দাঁড়াবা ছবি তুলবো? হ্যাঁ যা ইচ্ছা করো। হ্যান্ড অফ কর। গরম হ্যান্ড অফ কর। চল সবাই চলে এসছে। এখানে দাঁড়া না। কোথায় গো? ভাই ক্যামেরার সামনে যাবি না তো, পিছনে তো থাকবি। Happy birthday to you. Happy birthday to you. দিদি এটা তোমার কততম জন্মদিন? থ্যাংক ইউ দিদি। বয়স বলা যায় না, মেয়েদের বয়স বলতে নেই। 56 শুনলাম ভালো না? আচ্ছা এটা এখানে রাখলাম, সবাইকে কেটে কেটে দিই। দিদিকে সবাই বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। আরো ভালো ভালো ভিডিও বানাও, আরো এগিয়ে যাও। একদম থ্যাংক ইউ। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। অবশ্যই পসিবল হবে, অবশ্যই। দিদি নিয়েছি তো। না এটা এক পিস খেতে হয়। অনেক ভালো, সবাই দিদিকে আশীর্বাদ করো, যারা বড়রা যারা ছোটরা, ভালোবাসা দাও। খাবে না? মোদির কাপড়ের সাথে কেক মিলে গেছে, ওর এই জন্য খেলো না। খাই দাও জোর করে। না সেম তো, ওটা তো কেক একটা। হ্যাঁ তবু ভাই কাপড়ের সাথে মিশে গেছে। মামা আমার তরফ থেকে। ভাই নাও। ওটা ভালো কাছে না? আচ্ছা ক্যামেরার পিছনে আছে অনেকে, তাদের জন্য আছে কেক, তো তাদেরকে কি এখনই দেবো না পরে দেবো? কাকু নাও, পরে দেবো। দিদি একটু কেটে দাও। সুস্মিতা দি তুমি অনেক ভালো থাকো, অনেক বছর। এতটা খাবো না আমি ভাই, একটু একটু ভাত খেতে পারবো না এতটা খেলে। এতটা খাবো না তো। এই বাহাতে তো দাও, এটা ক্রিম বাহাতে তো দাও। তুমি খাও না। ক্রিম খাবে সেটা মোটা হতে পারবা। আর আমি মোটা হতে চাই না। আর খাবো না কাকু, তুমি আর কেটো না। আমি কাটছি না। এই দেখো কত বড় কেক নিয়েছি, দেখেছো? আশীর্বাদ করো কাকু। একদম সবসময় আমার আশীর্বাদ তোমার সাথে সাথে থাকবে। বন্ধুরা সবাই কেউ কি গিফট দেবে না দিদিকে? আচ্ছা সবাই গিফট দিয়েছে বন্ধুরা, আগে দেওয়া হয়ে গেছে। সবাই গিফট দিয়েছে। আমি তোমাদেরকে গিফট গুলো পরে দেখিয়ে দেবো। সবাই এখানে যারা যারা আছে সবাই আমাকে গিফট দিয়েছে ভালোবেসে। আর গিফটের থেকে ভালোবাসাটা যে দিয়েছে এটাই যথেষ্ট না? একদমই তাই। গিফটের কোনো প্রয়োজন ছিল না, ভালোবাসা দিলেই হতো। আমি খেয়ে যাচ্ছিলাম। অনেক আছে। গিফটটা তো সামান্য উপহার মাত্র, কিন্তু তোমাকে যে আমরা সবাই ভালোবাসি এটাই বড়। একদম এই যে কেকের মধ্যে লেখা আছে সুস্মিতা জি, এটা আমার অনেক বড় পাওনা, আর কিছু চাই না। থ্যাংক ইউ দিদি।